হচ্ছে না, কেটে যাচ্ছে। আমার বাড়িতে আজকে 25 বছরের পুজো। 25 বছরের পুজো হলে কী হবে, আমার যা মারা গেছে, আমার যা মারা যাওয়াতে এই পুজোটা একটু বন্ধ হয়ে গেল এবছর। নাহলে আমি ছোটো করে বড় করে হোক করি। আমার বাড়ি সবাই আসে, আমার বান্ধবী, আমার বন্ধু বন্ধু সবাই আসে, আমার ননদ সব আসে। কিন্তু এবছর একটু এলো না কেন সবাই, যেহেতু পুজো দেবো না, কাউকে আমি বলিনি, ঘরে কোনো রকম ঠাকুরকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে মা একটু ফল প্রসাদ কেটে দিয়েছে, দেওয়ার পরে এই আমি এসে একটু ধূপকাঠি মোমবাতি দেখালাম, দেখি একটু ফল মিষ্টি জল দিলাম ঠাকুরকে। আর আমি লগ্ন দেওয়া ভীষণ ভালোবাসি। আমার সবসময় আমার লগ্ন দেওয়ার সময় একটা ভরসা, আমি যেখানে থাকি বাবাকে ডাকি, আমি সবসময় সফল পাই। আর ভালোও লাগে আমার যে ঠাকুরকে পুজো দিব, লোকজন আসবে খাবে, একটা আনন্দ লাগে। এর লোককে যে খাওয়ানো আনন্দের, এই আনন্দের মতন কোথাও আনন্দ নাই। এটা খুবই ভালো লাগে, যেটা আমার বাড়িতে আমি লোকজন এলে আমার একটা আনন্দ লাগে। কেন আনন্দ লাগে, কেন মানে একটা ভালো লাগে, জমজমাট লাগে। অনেকে আছে একাচুড়া থাকবো খাবো, কিন্তু আমার তা না, আমার লোকজন এলেও ভালো লাগে, খুবই ভালো লাগে। তাই জন্য আমি কাউকে বলতে পারি না, মনটা খুব খারাপ। তাই নিজে আমি আজকে একা একা পুজো দিচ্ছি, একটু ছেলে বুঝে বসলাম বাবার কাছে। তাই কামনা করছি, বাবা সবাইকে ভালো রেখো, সবাইকে সুখে রাখো, জগৎটাকে ভালো রেখো, যে সবাই এমনিতে ভালো থাকে। আমি এমনিতে সামনের বছর তোমাকে ভোগ নিবেদন করতে পারি, সেরকম বুঝেই ব্যবস্থা করছি। কেন আমার ভোগ না দিলে আমার মনটা মানে না, কিছুতে ভালো লাগে না। এর জন্য ঠাকুরকে আমি ডাকছি, ঠাকুর সবাইকে সুস্থ রাখো, আমাদের সুস্থ রাখো, আমাদের ভোগ নিবেদন করতে পারবো আপনার। সবার জন্য কামনা করি, সবাই ভালো থাকে, সবাই সংসারে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকে। ঠাকুরকে ডাকি, ঠাকুর সবাইকে সুস্থ রাখো, জগৎটাকে সুস্থ রাখো। সবাই সুস্থ থাকলে সবার মনে হাসি।